আমরা সহজ কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে চাই। কোনো শাসক দলীয় রাজনৈতিক নেতার নেতিবাচক কাজকর্মের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা কি গর্হিত অপরাধ? কোনো উগ্র বিধায়কের বৈধ কাগজপত্র সংক্রান্ত সংবাদ পরিবেশন করলে কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করা হয় না? তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশিত হলে তারা যদি হুমকি দেয় কিংবা কুৎসা ছড়ায়, তাহলে সেই হুমকি বা কুৎসা কি করে ব্যক্তিগত হয়ে যায়? আর সংবাদ মাধ্যমের একটি ক্ষুদ্র অংশ যখন এইগুলোকে ব্যক্তিগত ঝামেলা বলে হুঙ্কার প্রদানকারী বিধায়ক, কুৎসা রটনাকারী উগ্র এমএলএর বিজয় রথের পাল তুলতে চেষ্টা করে, তখন কি তাদের ভূমিকা সেই পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতক ঘোষটি বেগমের মতো নয়? আমি তো শিখছি এখন। আপনাদের আজকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর পেছনে একটা অর্থ কাজ করছে। যেমন ধরুন আমাদের অভিযোগ, আপনাদের অভিযোগটা কি যে সাংবাদিককে অপমান করা হয়েছে, লাইভ থ্রেট করা আছে, আপনারা কেন এই বিষয়ে ইয়ে করে? আমি আগেই বলেছি আমরা এই বিষয়গুলোকে জড়াবো না, কোনো অবস্থাতেই জড়াবো না। দুটো ইস্যু সাবজুডিস, একটা হচ্ছে মামলা চলছে অলরেডি সোমবার। আমি যতটুকু জানি পুলিশ বরুণধতি পিএস একটা এফআইআর গ্রহণ করেছে অলরেডি। দে হ্যাভ স্টার্টেড দেয়ার অ্যাকশন। এটা তাদের উপরই ছেড়ে দিলাম। এই সম্পর্কে আজকের সাংবাদিক সম্মেলনে আমি কোনো কিছু কথা বলবো না। আরেকজনের অভিযোগ যেটা আছে অ্যাসেম্বলির প্রসিডিংসে আছে, এটাও বিচারাধীন। সুতরাং যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমরা কোনো বিতর্কে যাব না, সেটা হচ্ছে পুলিশ দেখবে। যেদিন রামপ্রসাদী হুঙ্কারের হতভম্ব রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার পরের দিন সকালেই একাংশের সাংবাদিকদের সংগঠনের নাম করে সেই সংগঠনের দণ্ডমুণ্ডের কর্তারা সেই বিধায়ককে নিয়ে আসলেন তাদের সম্মেলনে। দণ্ডমুণ্ডের কর্তার সুস্পষ্ট জবাব, এটা আমাদের সংগঠনের সিদ্ধান্ত। সম্পাদকের বাড়ির সামনে যে বিক্ষোভটা হয়েছে তার প্রেক্ষিত যেটা জানি সেটা হচ্ছে সূর্যমণি নগরের বিধানসভা কেন্দ্রের যে বিক্ষোভ, তার বিরুদ্ধে ওই সম্পাদক কিছু মন্তব্য করেছিলেন এবং ওনার দাবি ছিল ওনাকে বহিষ্কার করতে হবে, সম্পাদক এই বিধায়ককে বহিষ্কার করতে হবে। তার পরিপ্রেক্ষিতে ওখানকার যারা নাগরিক তারা প্রতিবাদ করেছে, সেটা আমি দেখেছি, আমি ছবিতে দেখেছি। এবং সেখানেও উপাধ্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রেখেছেন এবং একটা সময় দেখেছি রাস্তা যে হয়ে যাচ্ছে আপনার জায়গাটা সেই কোথাও উনি বলেছেন। এখন ওটা হচ্ছে সম্পাদক এর আগে যে কথাগুলো বলেছেন রামপ্রসাদ পাল, ওনার হয়ে তো আমি কিছু বলতে পারবো না, ওনার হয়ে আমার বলার কথা নয়। আমরা উনি কিন্তু ওনার বাড়ি থেকে কথাগুলি বলেন না, ওটা উনি কিন্তু ওপেন মঞ্চ থেকে বলেছিলেন। লেট মি ফিনিশ ফার্স্ট। এখন কে কি বলেছে তার দায়িত্ব ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেবে না, আমরা কেন ওটা পার্টি হবো? আমি আগেই তো বলেছি আমরা এই পার্টি হবো না। রামপ্রসাদী বিজয় রথের পাল তুলতে সংগঠনের সিদ্ধান্ত বলে যে চালিয়ে দিলেন, সংগঠনের কতজন জানতো আগে সেদিন সকালে তাদের সম্মেলনে রামপ্রসাদী গান চলবে? রামপ্রসাদী কাঞ্চন মূল্যের প্রান্তরে সাংবাদিকদের কলুষিত করার ফন্দিটা বেশ ভালোই এঁটেছেন মিস্টার ঘোষটি বেগম। তৃতীয় প্রশ্ন, মিস্টার ঘোষটি বেগম সেই পুরনো আমলের কাসুন্দি ঘাটলেন? রামপ্রসাদী হুঙ্কার আর উগ্র বিধায়কের কুৎসা নাকি মালিক শ্রেণীর ঝামেলা, এর পেছনে নাকি ব্যক্তিগত লাভের প্রশ্ন জড়িয়ে আছে। কোর্টে আপনি একজন সম্পাদকের বিরুদ্ধে কিছু করেছেন, সম্পাদককে হেনস্থা করেছেন, আপনার বিরুদ্ধেও আপনি সাংবাদিক, আপনাকে বুঝতে হবে। তাহলে আমিও আপনার ব্যক্তিগত কেচ্ছা টানবো। আপনি একটা জায়গা দখল করেছিলেন, আপনি জায়গা দখল করবো, আপনি বাড়ি দখল করে বসেছিলেন, সেই বাড়ি দখলটাকে দেখে মিস্টার
মিস্টার ঘোষেটি বেগম আজও সেই পুরনো দলীয় মতাদর্শের বস্তা পচা ফিরিস্তি শোনাচ্ছেন। যদিও তিনিও একটি পত্রিকার মালিক, তথাপি সব জেনে শুনে বিষ পান করার মতো আসল সত্যটাকে গাঁজার টাকায় ঢেকে দিতে চাইছেন। ত্রিপুরা রাজ্যের প্রতিটি সংবাদ মাধ্যমের যারা মালিক তারা প্রত্যেকে সাংবাদিকও বটে। এডিটর তো ভিন্ন গ্রহ থেকে আনা হয় না। সাংবাদিক না হলে এডিটর হবে কি করে? আর যখন একজন এডিটরের বিরুদ্ধে রামপ্রসাদী হুঙ্কার চলে, উগ্র বিধায়কী কুৎসা চাউর হয়, তখনও সেটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হিসেবে গণ্য হয় না। সত্যি সেলোকাজ, বিচিত্র এই দেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রামপ্রসাদী হুঙ্কার আর উগ্র রঞ্জিত বিধায়কী কুৎসার বিপরীতে চরম অবস্থান ব্যক্ত করেছেন, তখন মিস্টার ঘোষেটি বেগমরা গাঁজার টাকায় পুষ্ট। এই যুদ্ধে বড় বড় বিশ্বাসঘাতক তো রয়েছেই। মির্জাফর, জগৎ শেঠ, উমি চাঁদদের পাশাপাশি এবার ময়দানে অবতীর্ণ মিস্টার ঘোষেটি বেগম। তবে পলাশির যুদ্ধের পর ঘোষেটি বেগমের পরিণতিটা জানা আছে তো? বিশ্বাসঘাতকদের ইতিহাস কখনো ক্ষমা করে না। আপাতত মিস্টার ঘোষেটি বেগমদের জন্য বরাদ্দ থাকলো শুধুমাত্র ছি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।